হ্যালো গাইস, দেখো এগুলো রসুন, যেগুলো সোনার দামে এখন পাওয়া যাচ্ছে। রসুনের সোনা, তাও আমরা খাচ্ছি, আমরা সোনা খাচ্ছি, আমরা বড় লোক। আজকে আমরা পিকনিক খাওয়ার জন্য চলে এসেছি অঙ্কিতার বাড়িতে। আমি, ঐশী, সমীপা, আরও কিছু বন্ধুবান্ধবরা আছে যারা আসছে। আর এদিকে আমরা কাজ করছি। আর এই সমীপা কোনো কাজ নেই ওর। যাই হোক, তারপরে এদিকে চিকেন পকোড়া করার জন্য এই ঐশী চিকেন পকোড়াটাকে ম্যারিনেট করছে। চিকেনটাকে বটিতে ব্যথা পাচ্ছে না শসা। তারপরে এখানে সব এই ভাত নামানো হচ্ছে ফ্রাইড রাইস করার জন্য। আমাদের আজকে রেসিপি চিকেন পকোড়া, ফ্রাইড রাইস, চিকেন কষা অ্যান্ড স্যালাড। তো তার সব প্রস্তুতি চলছে। আমরা নাচ গান আনন্দ সব কিছুই করছি, তার সাথে সাথে কাজও করছি, একমাত্র সমীপা ছাড়া। সমীপা খালি নেচেই যাচ্ছে আর গান গেয়েই যাচ্ছে, ওর কোনো কাজ নেই। কোনো কর্মের না, খালি বসে বসে থাকে। আর এখানে হঠাৎ করে এই ম্যারিনেট করা চিকেনটাকে কড়াইয়ে দিতে গিয়ে কড়াই পুরো উল্টে গেছিলো। সম্পূর্ণটা পড়েনি, কিছুটা এখানে পড়েছে। এই একটা কি বলবো, আমাদের খাওয়া দাওয়া বাদই হয়ে যেত একটুর জন্য, তবুও না, সবাই ঠিকঠাক করে নিয়ে নিয়েছি আমরা। দিয়ে আবার আমাদের আনন্দ শুরু হয়ে গেল। ওটা একটা আতঙ্কে চলে গেছিলাম যে কী রে, এখন কি হবে, খাওয়া দাওয়া আদৌ হবে কি না। আর এখানে অঙ্কিতা ছাদের মধ্যে যেহেতু কোনো ট্যাপ ছিল না, তার জন্য ট্যাঙ্কি থেকে অঙ্কিতা জল বের করছে। কিতনি তেজস্বী লোক रहते हैं हमारे पास। যে এখানে ফ্রাইড রাইস হচ্ছে, অঙ্কিতা রান্না করছে। এদিকে শানু তো মনে আনন্দে ঘি ঢেলে যাচ্ছে। তারপরে চলে এলো খাবারের পালা। এত সুন্দর চিকেন, ফ্রাইড রাইস আর সাথে আনন্দ, এগুলো কি আর ভাগ না করে নিলে হয়? তাই আমি আজকে ব্লগটা করে নিলাম। এখানে আমরা সবাই কাড়াকাড়ি করে খেয়ে নিচ্ছিলাম। খুব টেস্টি হয়েছিল। চিকেনটা বানিয়েছিল শানু আর ফ্রাইড রাইসটা অঙ্কিতা। বাদবাকি কাজ আমি করেছি, না সবাই মিলে করেছি, আমি বললে হবে না। আর এই যে কাজ করেনি তাকে দিয়ে রাত্রের মশারিটা টানাচ্ছি। ওর একদমই মশারি টানাতে ইচ্ছে করে না। আমি বললাম, তো তুই সারাদিন কোনো কাজ করিসনি, তো এটা কর। দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা।